হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্রোকেন কনসেপ্ট ফটো এডিটিং শেখাবো। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আপনার ফোনে পিকচার অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ওয়াল ফটোতে ক্লিক করবেন। তারপরে আপনারা গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন। যে ফটোটা আজকে এডিট করবেন সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমার ফটোটা কিন্তু চলে এসেছে। এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে স্টিকারে যাওয়ার পর প্রথমে সার্চ করবেন হচ্ছে ক্রাক, CRA, তারপর হচ্ছে CK লিখে সার্চ করে দিবেন। তারপরে আমি সার্চ বক্সে ক্লিক করলাম। আমার সার্চ রেজাল্টটা কিন্তু চলে এসেছে এখান থেকে আমি এটা নিয়ে নেব। এটার উপর সিম্পলি ক্লিক করার পর এটা কিন্তু আমার চলে আসবে। তারপরে এটাকে ছোট করে এরকম করে রোটেট করে এইখানে সুন্দর করে বসিয়ে দেব। তারপরে এটা এরকমই থাকবে। একটু ছোট করা দরকার হলে আপনারা ছোট করে নেবেন। খুব সুন্দর করে একটু টাইমলি আপনারা এডিট করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তারপরে আমি হচ্ছে আরেকটা এটা নেব। এগুলো আমি যেগুলো নেই আপনারা সবগুলো কিন্তু নেবেন। তারপরে এখানে এরকম করে একটু ছোট করে এরকম করে বসিয়ে দেবেন। তারপর ইরেজ টুলে যাবেন, দেখবেন যে আপনার যদি কোনো জায়গায় হয় তাহলে ইরেজ করে দেবেন। খুব সুন্দর করে এগুলো টাইমলি করবেন, তাহলে কিন্তু আপনার ফটো এডিটটা দেখতে সুন্দর লাগবে। তারপরে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। আবার আপনারা ক্র্যাকে আবার স্টিকার থাকবেন। স্টিকারে থাকার পর আমি একটা নিচ্ছি, এই যে এইটা। তারপর এটাতে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে চলে আসবে এটা, এইখানে এরকম করে এটা বসিয়ে দেবেন, ছোট করবেন। তারপরে আপনারা ইরেজ টুলে যাবেন, উপর দিয়ে যেগুলো পড়েছে সেগুলো আপনারা এরকম করে রিমুভ করে দেবেন বা ইরেজ করে দিবেন। খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ করা যায়। আপনারা হার্ডনেসটাকে কম রাখবেন এবং সাইজটাকে কম রেখে করে নেবেন। এরকম করে গলায় রাখবেন। তারপরে আবার স্টিকারে যাবেন। এরকম করে কিন্তু আপনারা কয়েকটা নেবেন। আর একটা নিলাম এখানে। এটা নেওয়ার পর এটাকে আমরা এই সাইডে বসিয়ে দেব, এই যে এই সাইডে। তারপরে ইরেজ টুলে যাব, আবার এইখান দিয়ে ইরেজ করে দেব। এরকম করে করে কিন্তু করবেন, এই যে। তারপর টিকমার্কে ক্লিক করে দেব। এটার কাজ শেষ। আমরা এখন এটাকে টিকমার্কে ক্লিক করে দিতে পারি। না, টিকমার্কে ক্লিক করার আগে আমরা যদি এটা টিকমার্কে ক্লিক করে দিলাম, সমস্যা নেই। তারপরে আপনারা আবার স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর আপনারা এখন লিখবেন হচ্ছে ব্লড, BLOOD লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর একদম নিচের দিকে আসবেন। আমি যে পর্যন্ত যাই আপনারা চলে আসবেন, আরও নিচের দিকে যাবেন। আমি আপনাদেরকে সুন্দর একটা দেখিয়ে দেব। এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এই যে এটাতে ক্লিক করবেন, তারপর এটা চলে আসবে। এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আপনার ফটোতে আরও দেখতে খুব ভালো লাগবে। এরকম করে ছোট করে দেবেন। দেখতেই পারছেন আমার চোখের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার চোখের সাথে খুব সুন্দরভাবে মিলেছে। যদি না হলে এদিক ওদিক করে খুব সুন্দরভাবে মিলিয়ে নেবেন। আমার এখন মিলেছে। তারপর আবার স্টিকার যাব। এখানে একটা ব্লাডের লাগিয়ে দেব। এই যে এটা লাগিয়ে দেব। তারপরে এটাকে এরকম করে রোটেট করে এইখানে লাগিয়ে দেব। এই যে এইখানে লাগিয়ে দেব, এইখানে থাকবে এরকম। তারপরে আমরা এটাকেও টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার সেই স্টিকারে যাব। এখানে কিন্তু আমি আজকে যা ইউজ করব সব কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। তারপরে এখন হচ্ছে রোজ লিখে সার্চ করে দেব, রোজ লিখে সার্চ করে দেব। এখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে নেব। আমি ধরুন এই ফুলটা নিলাম। এই ফুলটার উপর ক্লিক করলে আমার কিন্তু চলে এসেছে। এরকম করে রোটেট করে দেবেন। রোটেট করার পর এইখানে একটু বড় করে এরকম করে বসিয়ে দেবেন। তারপর ইরেজ টুলে যাবেন। এটাকে দেখতে যেন সুন্দর লাগে সেজন্য আপনারা এরকম করে ইরেজ করে দেবেন। এইরকম করে ইরেজ করে দিবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং রিয়েল লাগবে। এরকম করে করে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। দেখতেই পারছেন আমার কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে। তারপরে আপনারা টিকমার্কে ক্লিক করে দেবেন। এটা কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। তারপর স্টিকারে যাবেন। আবার স্টিকারে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ব্রোকেন লিখে সার্চ করে দেওয়ার পর এখানে একটা ব্রোকেন আপনারা এটা ব্রোকেন একটা এখানে লাগিয়ে দেবেন নিচে। এরকম করে নিচে লাগিয়ে দেবেন। এটাকে একটু বড় করে দিতে পারেন আপনারা চাইলে, এরকম করে চাইলে বড় করে দিতে পারেন।
দেখতেই পাচ্ছেন আমার ছবি এডিটটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই রকম ফটো এডিট কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনার ফটোতে এরকম ফটো এডিট করতে পারেন। এখন আপনারা কি করবেন, এটাকে এখন গ্যালারিতে সেভ করার জন্য উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন। আপনারা যদি পিকচারের উপর আরও টিউটোরিয়াল চান, আমার ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে এই পিকচারের উপর ফটো এডিটের, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।